ঝিঙে আলুর কাতলা মাছ দিয়ে রেসিপিটি আমার খুবই পছন্দের। চলো তোমাদের সাথে শেয়ার করি। এটি খুবই একটি স্বাস্থ্যকর খাবার। ঝিঙে আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং একটি টমেটোও কেটে নিয়েছি। তারপর কাতলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে তেলটাকে ভালো করে গরম করে, আমি সাদা তেলেই করেছি, তেলটাকে ভালো করে গরম করে মাছগুলোকে এপিট ওপিট করে ভালো মতন ভেজে নিয়েছি। এরপর কড়াইতে আমি আলুগুলিকে দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো মতন ভেজে নিয়ে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভেজে নিয়েছি। কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, তারপর ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোকে তুলে নিয়েছি। এরপর ওই তেলেই আমি ঝিঙেগুলিকে দিয়ে দিয়েছিলাম। ঝিঙে যেহেতু একদম নরম হয়ে যায় তার জন্য আমি কোনো নুন দিইনি, তাই ঝিঙেগুলোকে নর্মালি ভেজে নেওয়ার পর তেলটাকে আমি একটু কমিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি সেটি। তারপর আমি ভাজা আলুগুলোকে দিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে নুন হলুদ দিয়ে ভালো মতন দুটো সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে আমি নামিয়ে নিয়েছিলাম। এই যে এরপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর টমেটোটাকে দিয়ে দিয়েছিলাম। আর টমেটোটা একটু সেদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। তারপর এটিকে ভালো মতো নাড়িয়ে ওই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, গোটা জিরে, গোটা ধনে, আদা, কাঁচা লঙ্কা, সেই পেস্টটি দিয়ে দিয়েছিলাম। এরপর যেটিতে স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় সেই মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করেছিলাম। এরপর এটিকে ভালো মতন কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে বেশ ভালো মতন কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ঝিঙে আলু দিয়ে ফোটানো ঝোলটা দিয়ে দিয়েছিলাম। এরপর এই ঝোলটা ভালো মতন ফুটে আসলে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। ভাজা মাছগুলো দেওয়ার পর এটি ভালো মতন মাছের মধ্যে ঝোলটা ভালো মতন ঢুকিয়ে যাওয়ার পর বেশ কিছুটা ফুটে এলে আমি মাছটি নামিয়ে দিয়েছি। আমার এই রান্নাটা কেমন লাগলো তোমরা সবাই জানিও এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।